আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন। আমি রাজীব। ক্রমাগত ভয়াবহ রূপ নিচ্ছে কাছাড়ের বন্যা পরিস্থিতি। প্লাবিত হচ্ছে নতুন নতুন অঞ্চল। বাড়িঘরে বন্যার জল ঢুকে পড়ায় আশ্রয়হীন হয়ে পড়েছেন গ্রামের পর গ্রাম মানুষ। নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে মানুষ। গত 2 দিনের ধারাবর্ষণে ফুলে ফেঁপে উঠেছে বরাক নদী সহ সব কয়টি উপনদী। গতকাল বিকাল 3টায় বিপদসীমা অতিক্রম করে বরাকের জলস্তর। তারপর থেকে অস্বাভাবিকভাবে বাড়তে থাকে বরাক নদীর জলপৃষ্ঠের উচ্চতা। আজ সকাল 10টায় অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর জলপৃষ্ঠের উচ্চতা ছিল 21.33 মিটার, যেখানে বিপদসীমা হচ্ছে 19.83 মিটার, যার মানে বিপদসীমার 2 মিটার উপরে প্রবাহিত হচ্ছে বরাক। বরাক নদী সহ উপনদী জাটিঙ্কা, মথুরা, বলেশ্বর, জিরি, চিরি, সোনাই, রুকনির জলস্তর বৃদ্ধিতে জেলার শিলচর, উদারবন্দ, কাঠিগড়া, লক্ষ্মীপুর, সোনাই ও ধলাই বিধানসভার বেশ কয়েকটি গ্রাম বন্যার কবলে পড়েছে। বিভিন্ন গ্রাম জনপথে জল ঢুকে পড়ায় নিরাপদ আশ্রয়ের খুঁজে ছুটছে মানুষ। এদিকে শিলচর বেতুকান্দি সুসগেটের 500 মিটার এলাকায় 144 ধারা জারি করেছেন জেলা প্রশাসন। গত বন্যার কথা মাথায় রেখে জেলা প্রশাসনের এই নির্দেশনা। 2022 ইংরেজিতে শিলচর বেতুকান্দিতে বাঁধের কাটা অংশ দিয়ে জল প্রবেশ করে বন্যার জলে ডুবে গিয়েছিল সমস্ত শিলচর। নরক যন্ত্রণায় পড়েছিলেন এলাকার মানুষ। এবার বরাক নদীর জলস্তর বিপদসীমা অতিক্রম করায় গত বন্যার কথা চিন্তা করে বেতুকান্দি সুসগেট ও ইএনডির 500 মিটার অঞ্চলে 144 ধারা জারি করেছেন প্রশাসন। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বাঁধ ও সুসগেটের 500 মিটার অঞ্চলে একসাথে 5 জন লোকের জমায়েতের উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। যদি কোনো দুষ্কৃতিকারী বাঁধ ও সুসগেটের কোনো ক্ষতি করার চেষ্টা করে তবে সেটিকে গুরুতর অপরাধ বলে গণ্য করা হবে বলে নির্দেশনা জারি করেছেন প্রশাসন। নারায়ণচর আর গতকালকে 2টার সময় জল আইছে, আর আজকে দেখো তো 2:30 বাজিয়া 3টে বাজিয়া যাবো পর্যন্ত জলাবো কোনো কমছেও না। আর আমরা তো মনে করো মা বোন বউ করে তো সব চিল্লা বাড়ি ঠেপটামুটে আছে, খানিও জিত মতন হয়েছে না। আর গরু ছাগল মুরগি এটা কোনো খোঁজ করবো না, আমরা ফাইয়ারও না। এটা তো বাঁকা 4-500 লইব আর কি। এটা কোন নদীর জল? কেন হচ্ছে নারায়ণচরা এরিয়াটা পড়ছে। কালকে প্রায় 2টা-2:30 পর্যন্ত জল আইয়া ঢুকছে গরম। কালকে একটু সন্ধ্যার সময় একটু কমছে, আবার রাত থেকে আবার জল বাড়ি গেছে। আমার এখনো প্রায় 300-400 অনুমান খোয়া যায় আর কি। অতটা পরিবারের বন্যার জলে ঘর এখনো পর্যন্ত বুড়াই রয়েছে। আর আমরা তো বড় অসহায়, হয়তো খোঁজখবর এখনো পর্যন্ত লইছে না। আর আমরা তো বইছাই না ছোটমোটা কিছু টিল্লাবাড়ি কিছু উঠাইয়া আমরা তাম্বুটা গাই এখনো পর্যন্ত আছি। আর আমরা তো গরু ছাগলও কিছু তখনও কোনো খোঁজ খবর নাই। আর কিছু অন্য সাইডের মানুষও কিছু আইয়া স্কুলও আইয়া হাই স্কুলও আইয়া কিছু আশ্রয় লইছে এখনো পর্যন্ত। আর আমরা তো বড় অসহায় হিসাবে আছি, কোনো কোনো সাইডও খাইয়ার না কোনটা না। এখন তো আমরা তো জল এখনো পর্যন্ত গড় আবো ছাড়ছে না, অসহায় হিসাবে আছি আমরা এখনো পর্যন্ত। জাটিঙ্গা নদী কালকে রাত্রে 2টার থেকে ফ্লাড জল ঢোকা শুরু হয়ে গেছে। এখন থেকে জল কন্টিনিউ বাড়তে আছে। 100-200 পরিবার হইব আমরা এই এলাকার, সব জলে ডুবাতো আছে। আর সব অসুবিধা আর কি। 2022-এর আগে এই সড়কও পানি উঠেছে। এনডির বাঁধ আর কি আগে এনডির বাঁধটা কাজ হয়েছে না। এনডির বাঁধ কাজ হয়ে গেলে এই জলে আমরা আজকে এই ভুক্তভোগী হইলাম। যার কারণে এর মাঝে 2022 পরে এখানে তারা একটা বোর্ড মারিয়ে গেছে 11 লাখ কত হাজার টাকার আর কি। কে বা কারা টাকাটা উড্ডো করছে, কাজ হয়েছে না। এক গাড়ি মাটিও বলাইছে না, কাজ হয়েছে না। বোর্ডটা এখন জলে ফ্লাটে ভাঙ্গিয়ে লইয়া গেছে। এখনও তো জলে ডুবি আর অসুবিধাটা আগে কিন্তু 2022-এর আগে এই কোনোদিন বাংছে না, এদিকে জল গেছে না। 2022-এ যে বড় ফ্লাড হয়েছিল এই ফ্লাডের সময় এটা এদিকে জল গেছে। যাওয়ার পরে এটা আবার রিপেয়ারিং সরকার থেকে স্যাংশন হয়েছে, কিন্তু বোর্ড লাগানি হয়েছে, মাটি উঠে কিছু পড়ছে না। এটা যেরকম ভাঙ্গাতে সেই রকমও আসলো। আজকে গত রাত্রে 2টা থেকে এইদিকে জল ঢুকছে। আমার বাড়ি আছে এখানে প্রায় 150-এর উপরে ফ্যামিলি আছে জলের নিচে। কিছু গাড়িতে আছে, মানুষ রেলওয়ের উপরে আছে, কিছু আত্মীয় স্বজনের বাইরে গেছে। মানুষের জিনিস বালু পাথর আরো বিভিন্ন রকমের জিনিস মানুষের আসলে এটা নষ্ট হয়ে যায়, এটা ওদিকে যায়। আর এই যে রাস্তাটা এক টুকরা জায়গা, বেশি না 50 মিটারের মতো ভাঙ্গা জায়গা, এটা যদি রিপেয়ারিং হয়ে যাতে আমরা কিন্তু এই ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়তাম না। এই বিপদে আমরা আগামীতে পড়ে, কিন্তু সরকার মহোদয়ের কাছে এটাও যে আমরা দাবি, আমরা রাস্তাটা এই যে বনছে কিন্তু বোর্ড লাগাইল কিন্তু এটা কাজ হয়েছে না।
এটা হইতো, এটার উপযুক্ত তদন্ত হইতো আর এটা কাজ হইতো। এখন ঘরের মধ্যে এখন মানুষ মানে আবদ্ধ আছে। 150-র উপরে মানুষ জলের নিচে আছে ফ্যামিলি। ঘরের ভিতরে কিছু কিছু মানুষ আছে যারা জল একটু কম আছে, আর যারা বাইরে গেছে আত্মীয় স্বজন বা কেউ গাড়ির ভিতরে তাম্বু উম্বু লাগাইয়া আছে, কেউ রেলওয়ের উপরে তাম্বু টাঙ্গাইয়া আছে। প্রশাসন বা অ্যাডমিনিস্ট্রেশন কিতা করতে পারে? আমরা কইতাম তারা উপযুক্ত, আমরা এটা কাজ খোঁজখবর লোক আর কোনো সরকারি সাহায্য হইলে এটা আমরা উপযুক্ত যারা আছে তারা দিয়া দেয়, এটাই।